25-এ এসছিল এডিটোরিয়াল লেটার, আমি বলেছিলাম আসবে, এসেছে। নাম্বার 2 এসছিল প্যারাগ্রাফ, বেঁচে গেছো তোমরা। নাম্বার 3 এসছে রিপোর্ট, যেটা আসার কথা না, কারণ এই রিপোর্টটা 2024-এও, মানে এই রিপোর্টটা নয়, রিপোর্ট 2024-এও এসেছিল। তাহলে 2024-এ রিপোর্ট টপিক এসছে, আবার রিপিট হয়েছে। বারবার করে বলছি, তোমরা ভেবো না যে এডিটোরিয়াল লেটার দেবে না, হয়তো ওই টপিকটা দেবে না, কিন্তু এডিটোরিয়াল লেটার অন্য টপিক দিল রেকলেস ফিলিং অফ ট্রিজ, দিতে পারে। সুতরাং দেবে না বলা চলবে না। প্যারাগ্রাফ দিয়েছে আর্লি মর্নিং এক্সারসাইজ, অন্যটা দিল। হয়তো হাতের কাছে ছিল মাই এম ইন লাইফ, পড়িনি, প্যারাগ্রাফ আসবে না স্যাররা বলে দিয়েছেন, তো পরীক্ষায় গিয়ে দেখলাম ওটাই দিয়ে দিয়েছে। তাই আমরা এমন ভাবেই পড়বো যে রাইটিংটা রিপোর্টেও কাজে লাগবে, প্যারাগ্রাফেও কাজে লাগবে, এডিটোরিয়াল লেটারেও কাজে লাগবে, লেটারেও, পার্সোনাল লেটারেও কাজে লাগবে, যেন সবটাতে লেখা যায়। অর্থাৎ আমরা টপিক ওয়াইজ পড়ব। যেমন ধরো এবছরের মারাত্মক ইস্যু উইমেন সেফটি, ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। সেলফ ডিফেন্স নিয়ে আমি তোমাদের লিখিয়েছি, তাহলে ওইটা যে কোনো রাইটিং এর দিক আমরা কিন্তু লিখতে পারবো। এবছর ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, ওয়াটার ক্রাইসিস, এইগুলো পরিবেশ সম্বন্ধীয় কিন্তু পরীক্ষায় আসবে। এবার আসি, তাহলে 2026-এর জন্য স্যার কি গুরুত্বপূর্ণ। যদি কনভেনশনাল ওয়েতে দেখা যায়, তাহলে 2026-এ কিন্তু স্টোরি রাইটিং গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? নাম্বার 2 নোটিশ গুরুত্বপূর্ণ। নাম্বার 3 পার্সোনাল লেটার গুরুত্বপূর্ণ। নাম্বার 4 তোমাদের প্রসেসিং গুরুত্বপূর্ণ। নাম্বার 5 বায়োগ্রাফি গুরুত্বপূর্ণ। আবার বায়োগ্রাফির মধ্যে কার কার বায়োগ্রাফি গুরুত্বপূর্ণ জানো? হয়তো দিল লতা মঙ্গেশকর, হয়তো দিতেই পারে, অস্বীকার করতে কেউ পারবে না। কোন স্যার কেকের গান শুনতো খুব, কে তোমরা নিশ্চয়ই জানো, তার বায়োগ্রাফি দিতে পারে। হয়তো দিল তোমার এপিজে আব্দুল কালাম, হয়তো লিভিং লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির দিয়ে দিল। তাহলে সব ধরনের কিন্তু প্র্যাকটিস করতে হবে। নাম্বার 6 আসতে পারে ডায়ালগ, যেটা আমরা এড়িয়ে চলার চেষ্টা করি, হয়তো আগামী বছর এটাই সব থেকে বেশি দেবে। দুই বন্ধুর মধ্যে কথোপকথন, যেটাকে সংলাপ বলে বাংলায়, কি বিষয়ে? মোবাইল ফোন বা ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের কুপ্রভাব দিতে পারে। বৃক্ষরোপণ নিয়ে দুই বন্ধুর প্রয়োজনীয়তার মধ্যে আলোচনা দিতে পারে। একা লেখা কত সোজা আমরা তোমাদের শোকেস করব, দেখাবো। তাহলে এইগুলো কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। আর কি পড়তে পারে? যেমন গতবার রিপোর্ট চলে এসছে, প্যারাগ্রাফ চলে এসছে, এবার কিন্তু অফিসিয়াল লেটার আসতে পারে। অফিসিয়াল লেটার কি? হেডমাস্টার মশাইয়ের কাছে চিঠি আসতেই পারে। তোমার ব্যাংকের পাস বইয়ে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল এসছে, বা অ্যাকাউন্ট নাম্বারটা, মোবাইল নাম্বারটা পরিবর্তন করবে, লিখতে হবে চিঠি। এডুকেশন লোনের জন্য তোমাকে নিতে হবে, কন্যাশ্রীতে অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছিলে সেটা ব্লক হয়ে গেছে। আবার এই ধরনের প্রধান শিক্ষককে তোমার স্কুলে ওয়াটার পিউরিফায়ার জন্য লিখতে হবে, এই ধরনের কিন্তু দেবে। প্রত্যেকটা জায়গা আমরা টপিক ওয়াইজ কমপ্লিট করব, চিন্তার কিচ্ছু নেই, তবে ধরে ধরে এগোতে হবে। তাহলে এত কিছু কিন্তু প্রাইম মোস্ট ইম্পর্টেন্স পাবে, এগুলো প্রাইম মোস্ট ইম্পর্টেন্স পাবে। আমি তোমাদেরকে আজকে যেমন স্টোরি রাইটিং দিয়ে একটা হিন্ট দেব। যেমন দেখো, স্টোরি রাইটিং একা একা লেখা যায়, কিন্তু স্টোরি দু প্রকার হয়, একটা রিয়েল লাইফ স্টোরি আর একটা মোরাল স্টোরি। মোরাল মানে কি? যার একটা নীতি কথা রয়েছে কিন্তু বাস্তবতা নেই। আর আরেকটা কি? রিয়েল লাইফ স্টোরি। রিয়েল লাইফ স্টোরি কি? যেই গল্পগুলো বাস্তব গল্প। ধরো একজন ট্যাক্সি ড্রাইভার কোনো প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে, তিনি দেখেছেন প্যাসেঞ্জার নেমে চলে গেছেন, কিন্তু একটা ব্যাগ সোনা রেখে গেছেন। তিনি ওই ব্যাগ ভর্তি সোনাটা নিজে বাড়িতে না নিয়ে পুলিশ স্টেশনে জমা করেছেন।
আর ওই ব্যক্তি যেই ব্যক্তির টাকা, তিনি থানায় এসে ওই লোকের নামে কমপ্লেন করেছে। তখন পুলিশ লোকটিকে দাঁড় করিয়ে বললেন যে আপনার ব্যক্তি উদ্ধার করেছে, কিন্তু আমরা নয়, ওই ব্যক্তিটাই। তখন ওই লোকটি তার ওই সোনার ব্যাগটা নিয়ে ওই লোকের বাড়িতে যায়, তাকে 1,00,000 টাকা পুরস্কার দিতে চায়, তিনি নেয় না, 100 টাকা নিয়ে বলে আজ আমি যে সততাটা শিখেছি সেটা আমার ঈশ্বরের জন্য, তার ভোগের জন্য এই টাকাটুকু নিলাম। তাকে আমি এইটা বলবো যেন ভগবান আপনাকে সৎ বুদ্ধি দেন। এই যে গল্পটা এইভাবে তৈরি করলাম আমরা, এটাই কিন্তু রিয়েল লাইফ স্টোরি। হতে পারে তোমরা জানো একটি বাচ্চা ছেলে একদিন রেল লাইনের পাশে দাঁড়িয়ে আম কুড়োচ্ছিল, ফাটল দেখতে পেয়েছে, ট্রেন আসছে এটাও দেখতে পেয়েছে, তার গায়ে একটা লাল জামা ছিল, সেই লাল জামাটা ওয়েভিং করে ট্রেনটাকে থামিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষ তাকে পুরস্কার দেয়। দ্য রিয়েল লাইফ স্টোরি। এইগুলো তোমাদের করতে হবে। তো এটা একা একা লেখা যায়, আর প্রত্যেকটা স্টোরির কিন্তু মোরাল এবং টাইটেল মাস্ট। নোটিশ একা একা লেখা যায়, কোনো ব্যাপার না, তবে ব্যতিক্রমী কিছু নোটিশ থাকে। ধরো নোটিশ তোমাকে বলা হলো স্কুল থেকে স্কুল ম্যাগাজিন হবে, ওটা ব্যতিক্রমী, একটু লিখতে হবে। ব্যতিক্রমী বলতে ওটা একটু ভিন্ন ধরনের। নোটিশ সবাই যেভাবে লেখে সেভাবে লিখলে চলবে না, নোটিশেও পয়েন্ট পয়েন্ট করে লিখতে হয়। কিভাবে সেটা বলবো। আমরা ঢালাও লিখেছি আগে, কোনো পয়েন্ট করিনি। স্টুডেন্টস আর হিয়ার বাই আস্কড টু ফলো দ্য ফলোইং ইনস্ট্রাকশনস বলে নিচে পরপর বুলেটিন করে করে লিখতে হবে। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ক্লাস 9-এ, আবার করাবো নোটিশ। পার্সোনাল লেটারটা একটু ঝামেলার বিষয়, কারণ টপিক প্রচুর আছে, আমাদেরকে তবুও লিখতে হবে। যে পার্সোনাল লিখতে পারবে সে ডায়লগও লিখতে পারবে। প্রসেসিং একা একা লেখা যায় কিনা কি আছে, তবে ভালো করে বুঝে নাও। প্রসেসিং মানে খাবার তৈরি নয়, প্রসেসিং মানে পদ্ধতি। হতে পারে কন্যাশ্রীর জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ইট ইজ অলসো আ প্রসেস। হাউ টু অ্যাপ্লাই ফর ইউপিএসসি এক্সাম, মার্চেন্ট নেভি, তারপরে এয়ারফোর্স, এগুলো একটা প্রসেস। হাউ টু অ্যাপ্লাই ফর জেইই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, হাউ টু অ্যাপ্লাই ফর স্টাইপেন্ড ফর কি বলে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার, মানে যারা পিছিয়ে পড়া সম্প্রদায়। হতে পারে কিভাবে তোমার স্কুলের পত্রিকা লেখা হয়, ম্যাগাজিন লেখা হয়, দিতে পারে। কিভাবে বিল্ডিং তৈরি করা হয়, দিতে পারে। কিভাবে ভালো রেজাল্ট করতে হয়, দিতে পারে। সবটাই কিন্তু প্রসেস, ঠিক আছে। তাই প্রসেস মানে শুধু ম্যাঙ্গো ফিকেল, অরেঞ্জ জুস এ কিন্তু না, এ আর দেবে না। হ্যাঁ, ম্যাঙ্গো পিকেল ইজ এ ডেলিশিয়াস ফুড, দেবে না কিন্তু। আবার বলাও যায় না ওটাই দিয়ে দিল পরীক্ষায়। তুমি যেটা কল্পনা করবে সেটা ঘটবে না, এরা ভাববে না সেটাই হবে। তাই ভাবনা চিন্তা ভুলে গিয়ে শুধু পরিশ্রম করো। বায়োগ্রাফি একা লেখা যায়, একটা লিখতে পারলে 10টা লেখা যায়, তবে সেই ব্যক্তি সম্পর্কে তোমায় একটু একটু নলেজ রাখতে হবে। ধরো তোমায় দিল বায়োগ্রাফি যে তুমি লতা মঙ্গেশকর সম্পর্কে লেখো। এই যুগের পোলাপান নেহা কক্করের গান শোনে, লতা মঙ্গেশকর জীবনেও শোনেনি, সে কি করে লিখবে? তাই জানতে হবে। ডায়লগ একা একা লেখা যায়, অফিসিয়াল লেটার সম্পর্কে বলেছি। এ কটা আগে করব, তারপরেও কিন্তু এইগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করব, যাতে পরীক্ষার সময় আমাকে ফেলে আসতে না হয়। প্রত্যেকটা থেকে পাঁচটা কমন টপিক পড়ে যাবো, পাঁচটা কমন। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আনকমনও আসে এখান থেকে কমন আসবে, এটা আমার চ্যালেঞ্জ বছরের শুরু থেকে। রাইটিং 1%ও আনকমন কোনোদিন আসেনি, আসবেও না। আমার বহু ছেলে মেয়েরা তোমাদের দেখিয়েছি, আমায় মেসেজ করেছে, ফোন করেছে, স্যার কোশ্চেনটা কি আপনি করেছেন? তার মানে রাইটিং কি পরিমাণে, আনসিন ওয়ার্ড কি পরিমাণে, গ্রামার কি পরিমাণে, সিন আনসিন সবকিছু এত নোন এসছে। কেন? ওরা বছরের শুরু থেকে প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করেছে, ঠিক আছে। যারা অনলাইন ক্লাসেস করছো যেন কোনো ক্লাস ব্যাকলগ না পড়ে থাকে। আমি রাইটিং কত সোজা উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে একটা দেখাই। স্যার আপনি বুদ্ধি করে সহজটাই করাচ্ছেন। আচ্ছা বলো তো, কঠিন টপিক আমি কিছুদিন আগেও করিয়েছি, প্রোটেক্টিং গ্রিনারি করিয়েছি, কঠিন লেগেছে। সেলফ ডিফেন্স ক্যাম্প করিয়েছি, কঠিন লেগেছে। আমি কঠিন টপিক সব করাবো।
প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস করাবো, জলের মতন সহজ লাগবে। তবে তার আগে আমরা টপিক ধরে ধরে এগোবো। প্রথমে কি টপিক লিখেছিলাম? স্টোরি। তো আমরা আগে স্টোরি কমপ্লিট করব, ঠিক আছে? এবার আসি, এই গল্পটা আগে হিন্টসটা পড়তে হবে। একটা বাচ্চা ছেলে আম কুড়োচ্ছিল একটা রেলওয়ে ট্র্যাকের পাশে, দেখে একটা ক্র্যাক, ফাটল, চিন্তায় পড়ে যায়। তার একটা লাল শার্ট পরনে ছিল, সেটাকে আন্দোলিত করে, ওয়েভিং করে। দ্য ট্রেন থেমে গিয়েছিল, মানুষকে বাঁচিয়েছিল এবং কি করতে হবে? পুরস্কৃত। এই গল্পটাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ এর জন্য এটাকে বলা হয় স্টোরিটাকে ডেভেলপ করতে হয়। ভালো করে বোঝো, যেগুলো মোরাল স্টোরি সেখানে লেখা থাকে ডেভেলপ আ স্টোরি, আর যেগুলো রিয়েল লাইফ স্টোরি সেখানে লেখা থাকে রাইট আ স্টোরি। লক্ষ্য করে দেখবে, মোরাল স্টোরিটাকে গল্পটা বানাতে হয় নিজের মতন করে, উং সুং লিখে বানাতে হয়, কিন্তু এতে কিন্তু বানানো যাবে না, গল্পটা যেন রিয়েল হয়, ঠিক আছে? ছেলেটা কৃষের মতো গিয়ে ট্রেন থামিয়ে দিল, এরম করা যাবে না। একটু দেখি গল্পের নাম দিই, তাহলে এটা একটি সাহসী ছেলের গল্প না? তাহলে স্টোরি অফ আ ব্রেভ বয়। পরীক্ষায় আসতে পারে। রিসেন্টলি ঘটে যাওয়া যে প্রয়াগরাজ স্টেশনে যখন হুড়োহুড়ি, there was a chaos, commotion out there in the station. A woman with her 1-month-old son was on duty, কিন্তু ডিউটিতে ছিলেন, and she had not compromised with her duty. ডিউটির সঙ্গে কম্প্রোমাইজ করেনি। 1 মাসের বাচ্চাকে বুকে কোলের মধ্যে বেঁধে নিয়ে ওই সাফোকেশন, দম বন্ধ করা পরিস্থিতিতে সে কিন্তু ডিউটি করে যাচ্ছে। এটা কিন্তু গল্প, এগুলো পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? চলো দেখি তাহলে তখন এটা কি হবে? স্টোরি অফ আ ব্রেভ মাদার, তাই না? এবার আসি, তাহলে আমি গল্পটা ডেভেলপ করব বা গল্পটা লিখব। কি? একটি ছেলে, আচ্ছা তার আগে একটু বুঝে নাও, স্টোরি লিখতে গেলে আমাদের 3টে টেন্স ব্যবহার করতে হয়। এক হচ্ছে পাস্ট, সিম্পল পাস্ট, আরেকটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আরেকটা হলো পাস্ট কন্টিনিউয়াস। স্যার আমরা তো শুনেছিলাম সিম্পল পাস্ট আর পাস্ট ইনডেফিনিট এক। স্যার আমি একটু আলাদা করে বোঝাই। সিম্পল পাস্টে কি থাকে? সাবজেক্ট থাকে, ওয়াজ ওয়্যার থাকে, আর কমপ্লিমেন্ট থাকে। যেমন যদি বলি মহিলাটি হয় খুবই খেপি, তাহলে কি লিখবো? মহিলাটি ইংরেজি কি? দা লেডি অথবা ওম্যান। এবার কি? ওয়াজ। এবারে মহিলাটার কমপ্লিমেন্ট আমি কি দিলাম? খেপি। ওয়াজ খুব ইংরেজি কি? খেপি ইংরেজি ইল টেম্পার্ড। তোরা পড়েছিস এই শব্দটা? পড়েছিস ক্লাস 6-এ। কোথায়? ইট অল বিগ্যান উইথ আ ড্রিপ ড্রিপ। তাই ছোটবেলা থেকে প্রত্যেকটা শব্দ কাজে লাগে। দ্য লেডি ওয়াজ ভেরি ইল টেম্পার্ড হলো। পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট V2, অবজেক্ট রেস্ট। পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট রেস্ট। এবার একটুখানি বলি বাঙালি, এই সূত্র জানার পরেও তুমি লিখতে পারবে না, তুমি লেখাটা না প্র্যাকটিস করো। তুমি পড়লে আচ্ছা প্রথমে গাছের পাতা সবুজ, তুমি পড়লে যে প্রথমে গাড়িতে উঠে করতে হয়, তারপরে করে গাড়ি, তুমি জীবনেও গাড়ি চালাতে পারবে। তোমায় কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গিয়ে মেরে দেবে, প্র্যাকটিস করতে গিয়ে চিত হয়ে পড়বে, কিন্তু তবুও তুমি গাড়ি চালাবে। কিন্তু তুমি কিন্তু রাইটিং একবার স্যার কেটে দিলি আর লিখবা না, আমার দ্বারা হবে না। গেম খেলার সময় প্রথমে নামলেই গুলি খেয়ে মরে গেলে তোমার রাগ হলো, আবার নামলে 2বার গুলি খেয়ে মরলে আবার রাগ হলো। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে কি হয়? অ্যাডিকশন হয়।
তুমি পারফেক্ট হও, তারপরে তুমি মেরে চিকেন ডিনার। তাই তো? ভালো করে বোঝো। তাহলে গেমের ক্ষেত্রে রাগ হয়, জীবনের ক্ষেত্রে রাগ হয় না। জীবনের ক্ষেত্রে হাল ছেড়ে দিই, আমি হেরে গেছি, জীবনটাকে গেমের মতো করে নাও। আমি হেরেছি, তার মানে শিখেছি, চলো আবার লড়াই করবো। তা কিন্তু করো না, তাই না? তখন আমি বলদ, আমার দ্বারা হবে না, ফার্স্ট বয় অনেক ভালো পড়াশুনো করে। ওইসব ফার্স্ট বয় টাস্ট বয় ভুলে যাও। কে ওই ফার্স্ট বয়? কে রে? কে ওকে? ওকে দেখাতে পারি আমি কি জিনিস, কিন্তু দেখাতে হবে। ওরা খুব সিরিয়াস কিন্তু। আসো এবার দেখি এই তিনটে সূত্র আমার কাছে আছে, আমি পারি কিনা লিখতে। আচ্ছা, একটি ছেলে, ইংরেজি কি? বাস করতো, সাবজেক্ট V2। বাস করতো কোথায়? লিভড। একটি গ্রামে, ইনে। কি করে বুঝলাম গ্রামে বাস করতো? শহরের রেলওয়ে ট্র্যাকের পাশে আম বাগান কোথায় আছে? প্রথম। 2 নম্বর বাক্য, সে ছিল বড়ই আনমনা, ভেরি গরিব। গরিব ইংরেজি কি? তাহলে এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে, এটা পাস্ট ইনডেফিনিটে লেখা হয়েছে। আচ্ছা, একদিন ইংরেজি কি? সে সংগ্রহ করছিল, ওয়াজ কালেক্টিং, কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ম্যাঙ্গোজ, আম, কোথায়? beside a railway track। শোনা, বলে এই তিনটে লাইন যে তোমরা লিখলে কঠিন, তারপরেও যদি তোমরা এইভাবে মুখস্থ করো, এ বয় এ বয় এ বয় এ বয়, যদি এভাবে তোমরা মুখস্থ করো কি। এইবার দেখো, ছেলেটি যে গরিব কি করে বুঝলাম? আম কুড়োতে বড় লোকের ছেলেরা যাবে না। এইবার ধরো এই লাইনটা, হি ওয়াজ ভেরি পুয়ার, এই লাইনটাকে আমি অন্যভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? হি বিলংড টু এ ভেরি বা টু এ পুয়ার ফ্যামিলি। এটা একটা সাদামাটা মেয়ে, এটা একটা সাদামাটা মেয়ে, কিন্তু মেয়েটি ভালো। এটা মেকআপ করা মেয়ে, এই মেয়েটাও ভালো, কোনো সমস্যা নেই। আবার এইভাবেও লিখতে পারি, হি লিভড, বাস করত, বিলো পভার্টি লাইন, অর্থাৎ সে বাস করত বিপিএল ক্যাটাগরিতে। বিলো পভার্টি লাইন মানে বিপিএল, তাহলে সে বাস করত বিলো পভার্টি লাইন। ক্লিয়ার? তাহলে আমরা একটা লাইনকে অনেকভাবে লিখতে পারি। ওকে, এর পরের বাক্যে চলে যাই। অল অফ এ সাডেন, বল, আমায় বল, আমি শুনি। অল অফ আ সাডেন, হঠাৎই। এটার পরিবর্তে তোমরা লিখতে পারো সাডেনলি। দেখো, স্ট্যান্ডার্ড করা কিন্তু এইটাকেই বলে। অল অফ আ সাডেন, সে লক্ষ্য করেছিল, ডিসকভার্ড। কি লক্ষ্য করেছিল? আ ক্র্যাক। কোথায়? ইন দা ট্র্যাক। ওকে, অ্যাট ওয়ান্স, সাথে সাথে, হি স, সে দেখেছিল, আ ট্রেন, আসতে। আসতে ইংরেজি কি? ও বন্ধু, তোমরা কিন্তু এখানে ইচ্ছে করলে কামিংও লিখতে পারো, আমি একটু স্ট্যান্ডার্ড করে লিখলাম কি? অ্যাপ্রোচিং। এবার সে চিন্তিত হয়ে উঠেছিল, হি গট, চিন্তিত ইংরেজি কি? ওরিড। আবার তুমি লিখতে পারো অ্যাংশিয়াস, তুমি লিখতে পারো। ওকে, এইবার দেখো, তাহলে হি হ্যাড, এখানে কিন্তু এইভাবে লিখতে হবে, তার পরনে ছিল, হি হ্যাড অন এ, এ যারা লক্ষ্য করতে হবে,
রেড শার্ট, যদি আমরা এখানে লিখি হি পুট অন এ রেড শার্ট, তার মানে কিন্তু দাঁড়াবে সে পরেছিল একটা লাল জামা। তা তো নয়, তার পরনে ছিল একটি লাল জামা। এই কোশ্চেনটা বান্ধবীদের জিজ্ঞাসা করবে যে সে পরেছিল একটি, তাহলে হি পুট অন আ রেড শার্ট, তার পরনে ছিল হি হ্যাড অন এ রেড শার্ট। যেমন আমি তোমায় গল্প বলে শোনাবো, তাহলে কি হবে? আই উইল লিসেন টু ইউ আ স্টোরি। আমি গল্প পড়ে শোনাবো, আই উইল রিড ইউ আ স্টোরি বলেছি। তাহলে হি হ্যাড অন এ রেড শার্ট, তার পরনে ছিল একটি। উইদাউট ফার্দার ডিলে মানে কি? দেরি না করে। বা আমি লিখতে পারি উইদাউট হেজিটেশন, ইতস্তত বোধ না করে। হি পুট অফ, পুট অফ মানে কি? খুলে ফেলা। আর পুট আউট মানে কি? নিভিয়ে ফেলা। তাহলে পুট অফ হিজ শার্ট অ্যান্ড স্টার্টেড, শুরু করে দিয়েছিল আন্দোলিত করতে। ওকে, ওয়েভিং মানে কি? আন্দোলন করা, দাঁড়াও কাকু দাঁড়াও, এরকম। ওকে, দ্য ড্রাইভার, ড্রাইভার নোটিসিং দিস, এটা লক্ষ্য করে, স্টপড, কি করেছিল? স্টপড দ্য ট্রেন। এবার দেখো এনকোয়ারি, এনকোয়ারি তদন্ত করা হয়, এমনি এমনি তো দেখবে না, সত্যি কিছু একটি বলছে। এনকোয়ারি রিভিলড আ ক্র্যাক ইন দ্য ট্র্যাক। এনকোয়ারি রিভিল, এটা তোমরা ক্লাস 9-এ ভোলা গ্র্যান্ডপাতে পড়েছো। এনকোয়ারি রিভিলড আ ক্র্যাক ইন দ্য ট্র্যাক, মানে এরকম লাইন, কঠিন একটি কি? একটি ক্র্যাক পাওয়া গেছে। হি সেভড, বা এরকম লিখি, হি সেভ না লিখে দ্য ড্রাইভার, ড্রাইভার কি করে? থ্যাঙ্কড দ্য বয়, ধন্যবাদ জানায় ছেলেটিকে, ফর সেভিং, কিসের জন্য? অনেক জীবন। ঠিক আছে, লেটার, পরবর্তীকালে, হি ওয়াজ রিওয়ার্ডেড, তাকে কি করা হয়? পুরস্কৃত করা হয়। কার দ্বারা? বাই দি রেলওয়ে মিনিস্টার, রেল মন্ত্রী দ্বারা, বাই দি রেলওয়ে মিনিস্টার। এবার আসতে হবে কি? মোরাল। মোরালটা নিচের দিকে লিখতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিই মোরাল। আচ্ছা, মোরাল কি হতে পারে? সততা সর্বত্র পুরস্কৃত হয়, তাহলে কি লিখতে পারি? অনেস্টি ইজ অ্যাওয়ার্ডেড এভরিওয়্যার, সততা সর্বত্র পুরস্কৃত হয়। বা লিখতে পারি অনেস্টি ইজ অলওয়েজ অ্যাওয়ার্ডেড, সব সময় সততা পুরস্কৃত হয়। বলো তো সত্যি কথা, এটা লেখা কি খুব কঠিন? তাহলে এইটা লিখতে পারলে আস্তে আস্তে আমরা আরেকটু কঠিনে যাব। যেমন আজকে এর পরেরটা বাড়ির কাজ থাকছে, লিখে নাও।